বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ভোল্টেজের প্রয়োজন হয়, যেমন আমাদের কোনো সময় লাগে 3.7 ভোল্ট, আবার কোনো সময় লাগে 5.5 ভোল্ট, আবার কোনো সময় 1.1 ভোল্ট বা 2 ভোল্ট লাগে। কিছু কিছু ডিভাইস চালাতে 7 ভোল্ট, 8 ভোল্ট বা 9 ভোল্টের প্রয়োজন হয়। তো আমাদের বিভিন্ন অ্যাডাপ্টার তো এমন ভোল্টেজের হয় না। তো আজকে একটি আপনাদের ভোল্টেজ কন্ট্রোল বানিয়ে দেখাবো একটি ভলিউম রেগুলেটরের মাধ্যমে। তো এটা আপনাদের তৈরি করতে 15 থেকে 20 টাকা খরচ করলে হয়ে যাবে। আপনারা এখানে 1 ভোল্ট থেকে আপনারা এখানে কত ভোল্ট বলবো, 30 ভোল্ট পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলিয়ে আজকে আপনাদের এই ভলিউম কন্ট্রোল ডিভাইসটি বানিয়ে আরে, তো চলুন আজকে আপনাদের এই ভলিউম কন্ট্রোল ডিভাইসটি বানিয়ে দেখাই। প্রজেক্টটা তৈরি করার জন্য একটি 100K ভলিউম লাগবে এবং একটি 13003 অথবা 13005 মানের মসফেট লাগবে। তারপরে একটি হিটসিঙ্কের প্রয়োজন পড়বে, কেননা এটা চলার সময় ট্যান্ডেস্টার বা মসফেটটা প্রচণ্ড গরম হবে, সেজন্য হিটসিঙ্ক লাগবে এবং একটি ভলিউম নব লাগবে। তারপরে লাগবে আমাদের কিছু তার। তো চলুন আজকে আপনাদের এই ভলিউম কন্ট্রোল বা ভোল্টেজ কন্ট্রোল বানিয়ে দেখাই। প্রথমে আমাদের ভলিউমটি আমাদের স্ট্যান্ডের সাথে সেট করতে হবে এবং ভলিউমের মাঝের পিনের সাথে আমাদের মসফেটের উল্টো করে নিলে 3 নাম্বার পিনের সাথে এটা সোল্ডারিং করে নিতে হবে। ঠিক এভাবে সোল্ডারিংটি করতে হবে। মসফেটের মাঝের পিন এবং ভলিউমের শেষ পিনে আমাদের আরেকটি কেবলের মাধ্যমে শর্ট করে নিতে হবে। ঠিক এভাবেই শর্ট করে নিতে হবে। এখন আমাদের 2 পিস কালো তার নিতে হবে। তো আমাদের ভলিউমটি চালু রাখার জন্য নেগেটিভ ভোল্টেজ দিতে হবে, তার জন্য আমি এখানে 2 পিস নেগেটিভ তার লাগাবো, যা আমাদের একটি আউট এবং আরেকটি ভোল্টেজ ইনের কাজ করবে। তো আমাদের দুটি তার এভাবেই লাগাতে হবে। আমাদের নেগেটিভ দুটি তার লাগানো হয়ে গেছে, এখন আর দুটি তার লাগানোর পালা। একটি লাল তার নেব এবং আমাদের মসফেটের এক প্রান্তে লাল তারটি কানেক্ট করে নেব এবং আরেকটি লাল তার নেব এবং সেটা আমাদের মসফেটের মাঝখানে লাগাবো। তো এটার মাধ্যমে আমাদের ভোল্টেজ ইন হবে। তো চলুন আমাদের লাল তারটি মাঝখানে লাগানো যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাল তারটা আমাদের মসফেটের মাঝখানেও লাগানো হয়ে গেছে। তো আমাদের নেগেটিভ দিয়ে চিকন তারটি রেখেছিলাম এবং লাল চিকন তারটি রেখেছিলাম, সেটি এক পাশে নেব এবং যে তার দুটো মোটা রেখেছিলাম সেটা আর এক পাশে নেব। এখন আমাদের একটি 12 ভোল্ট অথবা যে কোনো একটি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হবে। সেজন্য আমি এখানে দুটি তারে আমাদের 12 ভোল্ট বা এখানে 15 ভোল্ট দেখাচ্ছে, আমাদের এটা অরিজিনাল 12 ভোল্ট। এখানে ক্যাপাসিটার ফিল্টারের জন্য 14.9 ভোল্ট দেখাচ্ছিল। তো আমাদের এখন মসফেটের সাথে হিটসিঙ্কটা কানেক্ট করে নিতে হবে, কেননা এখানে যখন প্রচণ্ড লোড দেবো তখন আমাদের মসফেটটা গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য হিটসিঙ্ক দিলে আর নষ্ট হবে না। তো চলুন এটা আপনাদের চেক করে দেখাই। তার আগে আপনাদের নবটা ভলিউমে লাগিয়ে ফেলি। তো আমাদের নবটা ভলিউমে লাগানো হয়ে গেছে, এখন আপনাদের এটা চালিয়ে দেখাই। তার জন্য যে পাওয়ার সাপ্লাই তারটি ছিল সেটা আমরা সরাসরি আমরা যে পাশে ভোল্টেজ ইন বলেছিলাম সেখানে লাগাবো। তো নেগেটিভ এবং পজিটিভ সঠিক স্থানে লাগাবো এবং আউট পাশে আমাদের মাল্টিমিটারের পজিটিভ এবং নেগেটিভ তার লাগাবো এবং আপনাদের দেখাবো যে এটা আসলেই ভোল্টেজ কম বেশি হয় কিনা। তো আমরা মাল্টিমিটারের পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ তার লাগাবো এবং আপনাদের দেখাবো যে এটা কাজ করে কিনা। তো চলুন মাল্টিমিটারের ডিসপ্লে দেখানো যাক। আমাদের ভলিউমটা মোড়ানোর সাথে সাথে আমাদের ডিসপ্লে পরিবর্তন দেখা যাচ্ছে। এখানে ভোল্টেজ কমে যাচ্ছে ধীরে ধীরে। তো এখানে আপনারা 1 ভোল্ট থেকে যত ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই ইন করবেন তত ভোল্ট পর্যন্ত আপনারা এখান থেকে নিতে পারবেন। তো আমরা 0 থেকে শুরু করি যে এখানে কত ভোল্ট ওঠে। তো এখানে আপনারা 1 ভোল্টের নিচে থেকে শুরু করে 2 ভোল্ট, 2.4 ভোল্ট, 3 ভোল্ট, 3.7, 4 ভোল্ট, 4.5 ভোল্ট, 5 ভোল্ট ইত্যাদি ভোল্ট আপনারা পেতে পারেন। আপনারা যত ভোল্ট ইন করবেন আপনারা শত ভোল্ট পর্যন্ত আউট পাবেন। আমি এখানে 15 ভোল্ট ইন করেছিলাম, আমি এখানে 14.59 ভোল্ট বা কত ভোল্ট পেয়েছিলাম। তো আপনারা এটা যত ভোল্ট ইন করবেন শত ভোল্ট পাবেন। আপনারা 30 ভোল্ট পর্যন্ত ইন করতে পারবেন সর্বোচ্চ। এখন একটি ডিসি 5 ভোল্টের মোটর চালিয়ে দেখাবো যে এখানে আসলেই ভোল্টেজ কম বেশি হচ্ছে কি না। তো চলুন আমরা মোটরের পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ তার লাগাবো এবং মোটরটা ভোল্টেজ কম বেশি করার মাধ্যমে আমাদের মোটরটা ভোল্টেজ কম বেশি হচ্ছে এবং পাখাটা আস্তে এবং জোরে ঘুরছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবেই এটা কাজ করেছে।
এবার চলুন একটি এলইডি ডিসপ্লে দিয়ে আপনাদের দেখানো যাক। এটা একটি 5 ভোল্টের এলইডি ডিসপ্লে। তো আমরা পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ তার দেবো এবং এটাও আপনাদের চালিয়ে দেখাবো। তো চলুন এটা চালানো দেখানো যাক। এখানে আমি 5 ভোল্টের বেশি দিচ্ছি না, কেননা বাল্বটা কেটে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভোল্ট বাড়ানোর সাথে সাথে আমাদের এলইডির উজ্জ্বলতা কম বেশি হচ্ছে। তো আমি এখানে 3.7 ভোল্ট পর্যন্ত রেখেছি, কেননা এর বেশি দিলে আমাদের বাল্বটা কেটে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে কাজ করেছে। এই ভলিউম কন্ট্রোলটি বানালাম কেননা এর পরবর্তী ভিডিও আছে একটি পাওয়ার সাপ্লাই নিয়ে। এখানে আপনারা বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারেন এই পাওয়ার সাপ্লাই। আপনি যদি গ্যাজেট নলেজ বাংলার একটি নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি যদি দর্শক না হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।